শোনো, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমার এখানে উপস্থিত মুরব্বীরা, আমার সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের যে 4 জন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করে, তাদের কবর আযাব মাফ করে। এখানে মামুনুল হক ভাই পুরা সব কিছুরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। এখানে আমার কাছে কিন্তু ওইরকম কোনো প্রশ্ন নাই। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঘোষণা করেছেন স্যার নভেম্বরে, তাহলে ওনারা যেহেতু চাচ্ছে না সাতপন্থীরা ইসলামের অংশ নিক, তাহলে সেক্ষেত্রে এই তারিখের কি হবে? নাম্বার 1, উনি আজকের মধ্যেই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার। শোনো, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে ভাই, একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন। তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আপনার সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার টাইম বাবদ তো ভাইয়ের আলোচনা করবো। সরকারের অবস্থান কি? এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব।